শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। দীপার সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, ফুল তুলতে তুলতেই তোমাদেরকে সুপ্রভাত জানালাম আজকে। আর আজকে বেশ ভালোই ফুল ফুটেছিল। আর দেখো, আমি চলে গেলাম এবার জবা ফুল তুলতে। তা আমাদের ছাদ না দুখানা ছাদ, একদিকে ওই ফুল আর একদিকে এই ফুল। নীলকণ্ঠ ফুলগুলো দেখতে পাচ্ছ, দুটো নীলকণ্ঠ, ওই দেখো একটা দেখা যাচ্ছে। তা ওইদিকে একটা নীলকণ্ঠ ফুটেছে, এদিকে একটা, আর দুটো জবা ফুল ফুটেছে জানো তো। আর গোলাপ ফুলগুলো দেখাবো চলো তোমাদেরকে, আমার খুব ভালো লাগে গোলাপ ফুল। তো দেখো গোলাপ ফুলগুলো কি সুন্দর ফুটে আছে, তাই না? এই গাছটাতে আবার অনেকগুলো ফুটেছে, ওই গাছটায় দুটো, এই গাছটা অনেকগুলো। চলো এবার বাড়ির নিচে অনেক কাজ আছে, কাচাকাচি করেছি, সেগুলো আমাকে আবার মেলতে হবে। অনেকগুলো মেয়ের জামা না জমে গেছিলো জানো তো। আর আমি না একটা করে ওইরমভাবে কাচি না, ওই মেয়ের অনেকগুলো জামা জমে, 3-4টে সেট একবারে জমে, তারপরে কেচে দিই। আর এগুলো সব পরতে যাওয়ার জামা, তো অনেকগুলোই জমে গেছিলো, যাই হোক, তা সেগুলো এখন কেচে দিলাম। আর ছাদে এসছি, কি গরম জানো, কি রোদ। যখন ফুল তুলতে গেছিলাম না, তখন ছাদটা বেশ মেঘলা, ছাদে দেখলাম বেশ মেঘলা মেঘলা ছিল। তো এখন আবার ছাদে জামা কাপড় মেলতে এসছি, তো এখন দেখছি রোদ উঠেছে, ভালোই রোদ লাগছে। সকালবেলা যখন মেঘলা দেখি তখন ভাবি কি এই বোধহয় বৃষ্টি আসবে, খুব ভালো হবে জানো, খুব আশায় থাকে একটু বৃষ্টির জন্য, মানে এতটাই গরম আর এতটাই কষ্ট হয়। তো দেখো, যতই গরম পড়ুক, যতই কষ্ট হোক, সব কিছু কিন্তু কাজ কিন্তু করতেই হবে, তাই না বলো? মানে সংসারের যে কাজ, সেগুলো তো বন্ধ রাখা যাবে না গরম বলে যে করবো না, ভালো লাগছে না, যত শরীর খারাপই হোক না কেন, দেখো সংসারের কাজ কিন্তু করতেই হয়। হ্যাঁ, সে একটু আগে করি আর একটু পরে করি, কিন্তু করতে কিন্তু হবেই আমাকেই, আর কেই বা করবে বলো। তা যাই হোক, চলো তাহলে সব মেলে দিই। নিয়ে এসছি কেচে সবগুলো। আর ছাদ থেকে যত তাড়াতাড়ি না মাজা ততই ভালো, কেন এতটা রোদ থাকাই যায় না, এতটাই কষ্ট হয়। চলো, অনেকগুলো কেচেছি তো একটু সময় লাগছে, অনেকগুলোই কেচেছি আর অনেকগুলোই জমেছিল। যাই হোক, আর গরমের মধ্যে তো জানো তো, একটা জামা এইবেলা পরলেও এইবেলা আবার পরতে পারে না, এতটাই গরম লাগে, কষ্টও হয়, ঘেমেও যায়। আর ওই জন্য অনেকগুলো করে জমেও যায়, সেই জন্য জানো তো। তা আমারও কিছু নাইটি ছিল ভেজানো, নাইটিগুলো আমি একটু কেচে দিলাম। দুদিন অন্তর অন্তর একটু কেচে দিতে হয় নাইটিগুলো, হালকা করে একটু সার্ফ দিয়ে কেচে দিলে ভালো হয়। তা যাই হোক, চলো, ঘামে তো সব নাইটিগুলো ভিজে যায়। তো চলো এবার আমি একটু গা ধুয়ে নেবো, গা ধুয়ে আমি গোপালকে দেব। তো দেখো, গোপালকে এখন জাগাবো আমি। এই দেখো গোপালকে জাগাচ্ছি। আর গোপাল তোমাদের সবাইকে সুপ্রভাত বলছে, বলছে তোমরা সবাই ভালো থেকো, যে যেখানে আছো খুব ভালো থেকো আর খুব সুস্থ থাকো। আর গোপাল তোমাদের সবাইকে সব সময়ের জন্য আশীর্বাদ করছে। আচ্ছা চলো, এবার গোপালকে আমি তুলে দিই। আর আজকে জানো তো, গোপালকে আমি সকালে স্নান করাবো না, এমনি যে বাল্য সেবা দেয় সেটাই আজকে আমি করব। কারণ আজকে আমার এতটা দেরি হয়ে গেছে, সকালবেলা যদি পুজো দিতে বসি না, তাহলে ওদিকে রান্না করতে করতে 12টা বেজে যাবে, তারপর মেয়ের আবার খিদে পেয়ে যাবে, ও কতক্ষণই বা না খেয়ে থাকবে বলো। তাই ভাবলাম গোপালকে আজকে স্নান না করিয়ে বাল্য সেবা দিয়ে দিই, পরে যেরকম স্নান করিয়ে দুপুরের সেবা দেবো সেরকমই করব। আর আজকে তো বারটা হচ্ছে বৃহস্পতিবার, জানোই তো বৃহস্পতিবারে কতটা সময় লাগে। তো দেখো, আজকে বাল্য সেবা গোপালকে দিচ্ছি 8টা 5, ঘড়ি দেখতেই পাচ্ছ এখন বাজে 8টা 5, তো এতটাই দেরি হয়ে গেছে আজকে। তো এখন আমি গোপালকে বাল্য সেবা দেবো, এটা দেওয়া উচিত ছিল আরও আগে 7টার সময়, তো সেটা তো হলো না, এই জন্য আজকে আমি আর পুজো দিতে বসলাম না, কখনই বা রান্না করব বলো। তো চলো দেখো, গোপাল সোনাকে আমি খেতে কি দিয়েছি, গোপাল সোনাকে আমি দিয়েছি মিছরি আর জল দিয়েছি। সকালবেলাটা আজকে এই দিলাম। এবার বাজারে যাব, বাজার দিয়ে কিছু নিয়ে আসব, ফুল তো আমাকে আনতেই হবে, তাছাড়া একটু ফল নিয়ে আসবো। কারণ আজকে বৃহস্পতিবারে আমি ফুল যা পেয়েছি আমার পুজো দেওয়া হয়ে যেত, ফুলটা মেন না, মেন হচ্ছে কি ওই বেলপাতা, তারপরে পান, আমের পল্লব, এগুলো পাওয়াটাই মুশকিল জানো তো, এগুলো কোথা দিয়ে পাবো। তাও বেলপাতাটা মেন দরকার, বাকি সবই আমার ছিল পিতলের জানো তো, পান আমসরা এগুলো পিতলের আমার আছে। তা ভাবলাম কি যে বেলপাতাটা কোথায় পাবো, তা ওর জন্য আমার যেতেই হবে বাজারেতে, একবারে ফুল নিয়ে আসতেই হবে। আর বৃহস্পতিবারে না ফুলের খুব দাম থাকে জানো তো, একদম অল্প কটা ফুল দেয়। তো চলো, গোপালকে সেবা দিয়ে দিয়েছি, এবার আমাকে রেডি হতে হবে, রেডি হয়ে বেরাতে হবে। চলো দেখো, আমি ড্রেস পরে নিয়েছি, আর এতটাই ঘামছি না, ড্রেস পরে ভীষণ ঘামছি।
প্রচণ্ড ঘামছি আর এতটাই সকাল থেকে গরম। তো দেখো আমি কি ব্যবহার করি, আমি সানস্ক্রিন ব্যবহার করি, যেহেতু এখন বাইরে বেরাবো রোদে। তো তোমরা রোদে কেন, তোমরা রান্না করতে গেলেও সানস্ক্রিনটা ব্যবহার করতে পারো, কারণ সানস্ক্রিনটা খুব উপকারী, স্কিনটাকে ভালো রাখে, পুড়তে দেয় না কোনো রকম, আর কোনো কালো ছোপ হতে দেয় না। আর আমি যে সানস্ক্রিনটা ইউজ করি, এই সানস্ক্রিনটা তো খুবই ভালো। আর তোমাদের যার যেটা শ্যুট করে সেটাই লাগাও, কিন্তু সানস্ক্রিনটা ব্যবহার করো, খুবই ভালো জিনিস সানস্ক্রিনটা। আর যখন মুখটা ধুই না এসে, সানস্ক্রিনটা লাগানোর পর যখন মানে কোথা থেকে বেরিয়ে এসে যখন মুখটা ধুই, মুখটা না খুব গ্লো করে, জানো তো, খুব ভালো জিনিসটা। আর আমি এটা ব্যবহার করি লোটাসের সানস্ক্রিন, তোমরা একবার ব্যবহার করে দেখতে পারো, খুবই ভালো জিনিস। তা চলো এটা একটু ভালো করে আমি একটু মেখে নিই, তারপরে চুল আঁচড়িয়ে তারপরে বেরাবো। তা চলো করে নিই। তা দেখো আমার এটা ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে, এইবার একটু সিঁদুরটা পরবো, চুলটা আঁচড়াবো, ব্যাস, তাহলেই আমি বেরিয়ে যেতে পারবো। তা চলো চুলটা আঁচড়িয়ে নিই। আর গরমকালে না তো আমার চুলটা যেন আমার খুলতে ইচ্ছা করে না, ওই যে পিঠের মধ্যে লেগে যায় ঘামে, আমার খুব বিরক্তি লাগে। দেখো এই যে খুললাম না, এবার পুরো লেগে যাবে পিঠে, ঘামের সাথে পুরো আটকে যায়, আমার এত বিরক্তি লাগে, এটাই খুব গরম লাগে, ভীষণ গরম লাগে। যতক্ষণ আমি খোপা করে গুটিয়ে রেখে দিই না উপরে, আমি খুব শান্তি পাই, জানো তো। তা চলো দেখো এই গরমের মধ্যে ইচ্ছা করছিল না, তাও কিছু করার নেই, বাধ্য হয়ে বেরাচ্ছি, কেউ নেই আমার ফুলটা এনে দেওয়ার, জানো তো, তাই আমি বাধ্য হয়ে বেরাচ্ছি। তা চলো ভালো করে চুলটা বেঁধে নিই। আর আমি যখন চুলটা বাঁধি না, একটা গার্ডার দিয়ে আগে চুলটাকে বেঁধে নিই, দেখো টাইট করে গোড়াটাকে আগে বেঁধে নিই, না তো নয় খোপা করে না, খোপাটা কেমন ঢিলা ঢিলা হয়ে যায়, আর ঘাড়ের দিকে এসে পড়লে না ওটা আমার আরও যেন বিরক্তি লাগে, আমার ওটা ভালো লাগে না, কারণ ওই গরমের মধ্যে চুল ঘাড়ে পড়লে ওরে বাবারে আরও গরম লাগে। দেখো আমি কিন্তু খোপা করিনি, আমি গোড়াটা গাডার দিয়ে আটকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ওটাকে বেঁধে দিলাম, দেখতেই পেলে আমি কিন্তু কোনোটা খোপা করিনি। দেখো সিঙ্গার সিঁদুর নিয়েছি, সিঙ্গার সিঁদুর করবো, আর বাইরে বেরালে সিঙ্গার সিঁদুরটাই লাগাই, আর বাড়িতে থাকলে কিন্তু ওই ডাস্ট সিঁদুরগুলো আছে না, কেয়ারশেটের গুঁড়ো সিঁদুর যেটা আর কি, আমি সেটাই ব্যবহার করি, কারণ এই সিঙ্গার সিঁদুরগুলো না একদম ভালো না, এগুলো স্কিনটাকে নষ্ট করে ফেলে আর চুলগুলোকে উঠিয়ে দেয়। চলো আমি এবার পুরো রেডি হয়ে গেছি, দেখো পুরোপুরি রেডি হয়ে এবার আমি বেরাচ্ছি। চলো বাজার দিয়ে কী আনবো সেটা তো অবশ্যই দেখাবো। তা চলো, বাজারে খুব ভিড় ছিল তাই আমি কোনো ক্যামেরা করতে পারিনি। তাই দেখো কী নিয়ে এসেছি বাজার দিয়ে, কলা, আর মেয়ের জন্য একটু টক দই নিয়ে এসেছি, আর ফুল নিয়ে এসেছি। তা চলো এবার রান্নার ঘরে চলে যাই, আর বক বক করবো না, রান্নার কাছে যেতে হবে, রান্নাটা না করলে দেরি হয়ে যাবে, আর ওইদিকে পুজো দিতেও আমার দেরি হয়ে যাবে। আমার তো এখনও পুজো দেওয়া হয়নি, তোমরা দেখেছো পুজো কিন্তু আমি দিতে পারিনি। তা দেখো সোয়াবিন করবো আজকে, সোয়াবিনটা ভালো করে ভিজিয়ে নিলাম, ভিজিয়ে বলতে কি একটু গ্যাসে বসাবো, গ্যাসে না বসালে না নরম হয় না, জানো তো। তা চলো গ্যাসে বসিয়ে দিয়েছি, একটু নরম হোক সোয়াবিনটা, তারপরে নামাবো। আর সোয়াবিনে কী দেবো সেটা তোমাদেরকে দেখাবো। সোয়াবিনের জন্য নিয়ে নিয়েছি দেখো আলু নিয়ে নিয়েছি, সোয়াবিনের জন্য আলু কেটে নিয়েছি অল্প করে, আর ওইদিকে আলুটা ভেজে নেবো, তোমরা তো জানো আলুটা ভাজতেই হয় আগে। ওইদিকে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, ছিটে এসছে, তো আমি না সরে এসেছি, জানো তো, পট করে ছিটে আসলো তেলটা গায়ে, আমার খুব ভয় লাগে ছাড়তে, যতটা পারি দূর থেকে ছাড়ার চেষ্টা করি। যাই হোক একটু হলুদ দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দেবো, দিয়ে আলুটাকে একটু ভেজে নেবো, লাল লাল করে ভাজলে বেশি ভালো হয়। তো যাই হোক চলো আমি একটু আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে লাগিয়ে নিই ভালো করে হলুদটা, তারপর একটু গ্যাস বাড়িয়ে দিয়ে ভেজে নেবো। তারপরে এবার কি কি দেবো এর মধ্যে সেটা তোমাদেরকে আমি বলছি। দেখো এর মধ্যে আমি একটু দেবো পেঁয়াজ বাটা, আর রসুন আছে এর মধ্যে, কিশমিশ, কাজু, এগুলো আমি একটু পেস্ট করে নিয়ে নিয়েছি। আর ওদিকে তো জিরে বাটা আর আদা বাটা তো থাকবেই, সেটাও দেখাবো তোমাদেরকে। তো চলো আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি এই যে পেস্ট করে যেটা রেখেছি পেঁয়াজ, রসুন, কাজু বাদাম, কিশমিশ যে রেখেছিলাম পেস্ট করে, সেটা আমি একটু দিয়ে একটু লাল লাল করে ভেজে নিলে ভালো হয়। একটু হালকা ভেজে নিলাম, নেওয়ার পরে এবার দেখো জিরে বাটা আর আদা বাটা, আর আমি না লঙ্কাটা কাঁচা লঙ্কাটা কখনোই বেটে দিই না, আমি ওইভাবেই ছুরি দিয়ে কেটে কেটে দিয়ে দিই, বাটি না। আর আমি তো একটু গোলমরিচ দিই পরে, ওই জন্য লঙ্কাটা জাস্ট একটু দেওয়ার দরকার, তাই দিই আর কি, এরকম আর কি ব্যাপার। তো আমি একটু গোলমরিচের রান্নাটাই বেশি করি, মানে লঙ্কার ঝালটা করি না, গোলমরিচ দিয়ে একটু ঝাল করি। যাই হোক চলো দিয়ে দিলাম, আর আমি একটু সব রান্নাতে একটু চিনি দিই,
চিনি দিলে টেস্টও হয় আর কালারটাও সুন্দর আসে, দেখবে ভালো কালার আসে চিনিটা দিলে। তো দেখো চলো একটু চিনি দিয়ে দিই। আবার অনেকে চিনি দেওয়াটা পছন্দ করে না, সব কিছুতে চিনি ওটা মানে এটা কেমন যেন একটা ভাবে চিনি সব কিছুতে। যাই হোক চলো চিনিটা দিয়ে দিয়েছি, এবার আমি ভালো করে কষাবো। এবার কষিয়ে সয়াবিনটা দিয়ে দিই, সয়াবিন দিয়ে এবার ভালো করে অনেকক্ষণ ধরে কষাবো। অনেকক্ষণ ধরে কষালে কি আর টেস্ট হয় রান্নাটায়। যাই হোক আমি একটু অল্প অল্প করে জল দিয়ে আর কষাই, এটা আমি আগেও করতাম, তো এখনও সেটাই করি। অল্প একটু ভালো করে মশলাটা মাখিয়ে তারপরে একটু করে জল দেবো, আবার কষাবো। আবার যেই শুকিয়ে যায় না তখন আবার একটু করে জল দেবো, কষাবো। তো চলো রান্নাটা পুরো করে তোমাদের দেখাচ্ছি। তো দেখো এদিকে হয়ে গেছে সোয়াবিন, আর ওদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে। চলো এবার বাসনটা মেজে নিই, মেজে আমার স্নান করে, আমার তো জানো তো আসল কাজ আমার এখনও হয়নি। তো চলো বাসন নিয়ে বসছি, কড়াই ঠড়াই এক গাদা হয়ে গেছে বাসন। তো চলো মাজতে থাকি বাসনগুলো আর তোমাদের সাথে বকবক করি। তো চলো আমি তো লিকুইড ব্যবহার করি, তোমাদেরকে আগেও বলেছি আমি লিকুইড ব্যবহার করি। সাবান আছে অবশ্যই, সাবানটা খুব কম ব্যবহার করি। যখন কড়াইটা মাজি তখন কড়াইটা মাজার সময় সাবানটা ব্যবহার করি, আর বাকি কিন্তু সব আমি লিকুইড দিয়েই মাজার চেষ্টা করি। তো লিকুইড দিয়ে মাজলে কী হয় জানো তো, হাতটা ভালো থাকে, হাতের আঙুলগুলো ভালো থাকে। আর সাবান দিয়ে মাজলে না কেমন যেন হয়ে যায়, মানে আঙুলের স্কিনটা কেমন যেন হয়ে যায় যেন। যাই হোক চলো সাবান দিয়ে, সাবান হোক লিকুইড হোক যে যেটা ব্যবহার করো করো। তো চলো মেজে নিই, মেজে তারপরে স্নান আছে, তারপরে আবার আসল কাজ আমার পুজো আছে। তো চলো করে নিই। সকালবেলা সব কেচে দিয়েছিলাম বলে এই বেলাটায় আমার একটু কাছাকাছিটা নেই। স্নান করলে আর ঘর মুছবো, স্নান করলেই আমার হয়ে যায়। আর সকালবেলা না কাচলে না এখন আমার চাপটা পড়ে যেত। যেহেতু সকালবেলা একটু দেরি হয়ে গেল, কাছাকাছি করে রান্নাবান্না করে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে আমার। প্রায় এখন 11:30 এরকম বাজে, 11:30 বাজেনি, জল যদিও আসেনি, 11:30 প্রায় বাজতে যায় এরকমই আর কি। তো এই স্নান করে উঠতে উঠতে না 12টা বেজে যাবে জানো তো, 12টা 15-20 হয়ে যাবে এই সব কাজ সারতে সারতে। তো কি করা যাবে, কিছু করার নেই। সকালবেলা এর আগে 5টা 15, 5টা 20, 5:30টার মধ্যে আমি ঘুম দিয়ে উঠতাম। এখন প্রত্যেক দিন আমার 6টা 6:30 বেজে যাচ্ছে, কদিন ধরে আমি উঠতেই পারছি না। দুদিন ধরে শরীরটা খারাপও যাচ্ছে খুব। তো যাই হোক আমি ওই ড্রামের জলটা দিয়েই ধুয়ে নেব। তো চলো পুজো স্নান করে একবারে পুজোর কাজ। তো চলো আমি পুরো রেডি, এবার পুজো দিতে বসবো। তো চলো পুজোর কাজে যাই আমি এবারে। তো দেখো আমি তো বাজারে গিয়েছিলাম, বাজার দিয়ে কি কি ফুল এনেছি দেখো। এই সামান্য কটা ফুল দিয়েছে বাজার দিয়ে, 20 টাকার, তাও আবার। যাই হোক আজকে দরকার ছিল যেহেতু বৃহস্পতিবার আজকে। এই জবা ফুল, এই গাঁদা ফুল, আর এই 2-4টে নয়নতারা ফুল। এই নয়নতারা না তো দোপাটি ফুল, আমি ভুল বললাম, দোপাটি ফুল। এই যে এই কটা পেয়েছি, আর এই কটা গাঁদা ফুল দিয়েছে দেখো। তো দেখো এই আমসটা নিয়ে এসেছি, আমসটা ধুয়ে রাখলাম। আর এদিকে একটা পানটা ধুয়ে রাখলাম। আর এই যে বেলপাতাগুলো ভালো করে ধুয়ে নিই। তোমরা তো দেখেছো আজকে সকালবেলায় আমি গোপালকে সেবা দিয়েছিলাম মিস্ত্রি দিয়ে। তো তখন তো আর সেভাবে স্নান করানো হয়নি, আজকে একটু ব্যস্ত ছিলাম। তারপর আবার বৃহস্পতিবার অনেকটা সময় লাগবে, ওই জন্য তখন আমি পুজোটা দিতে পারিনি। তা ভাবলাম এখন চলো ধীরে সুস্থে দেওয়া যাবে এবার। চলো এবার এই দুব্বাগুলো বেছে নিই। দেখো
দুব্বাগুলো বেছে নিচ্ছি। অনেকগুলোই দুব্বা হয়েছে, যাই হোক। দুব্বাগুলো এবার একটু ধুয়ে নিই, ধুয়ে রাখলাম এদিকে। আচ্ছা, মানে তুলসী পাতা আছে কিছু, এগুলো দেখো বেল ফুল আর এটা জুঁই ফুল। আর আজকে সকালে আমি গাছ থেকে তো ফুল পেয়েছি, তোমাদেরকে তো দেখিয়েছি। আর প্লাস এগুলো পাশের বাড়ির থেকে একজন দিয়েছে আমাকে ফুলগুলো, জবা ফুলগুলো। দেখো অনেকগুলো জবা ফুল দিয়েছে আমাকে, এত তো ফোটে না, আমার কাছে তো দুখানা ফুটেছিল মাত্র, এতগুলো জবা দিয়েছে, দেখেছো? আর এদিকে তো আমার কাছে আমাদের দুটো ফুল ফুটেছিল, তোমরা তো দেখেছো গাছে দুখানা ফুল, তো অনেকগুলো জবা দিয়েছে আমাকে। আর এদিকে দুটো নীলকণ্ঠ পেয়েছি, তোমাদেরকে দেখিয়েছিলাম তখন, নীলকণ্ঠ দুটো। আর এখানে তো সাদা ফুল আছেই, সাদা ফুল আর নয়নতারা ভর্তি রয়েছে, দেখতেই পাচ্ছ। দেখো মেয়েকে বসিয়েছি মালা গাঁথতে, তো মেয়েকে বললাম দুটো মালা গেঁথে দে সাদা ফুল আর নয়নতারা দিয়ে, যেহেতু আমি বাজার দিয়ে গাঁদা ফুল কিনে নিয়ে এসেছি। তো এখানে ভাবলাম কি যে তাহলে মালাটা গেঁথে দিক, ও মালাটা গেঁথে দিলে পুজোটা দিতে পারবো, মালাটা পরাতে পারবো। আর আমি যদি মালা গাঁথতে বসি না, অনেকটা সময় চলে যাবে। তো তার জন্য আমি ভাবলাম যে ও মালাটা গেঁথে দিক, এদিকে আমি ঠাকুরদের স্নান করানো স্টার্ট করে দিই। তা ও দুটো মালা গেঁথে দিলে সুবিধা হয়, তাই না বলো না? তো এদিকে দেরি হয়ে যাবে, এমনি তো অনেকটা দেরি হয়ে গেছে পুজোয় বসতে বসতে। তো যাই হোক, চলো গোপালকে স্নান করাবো এখন। ও ততক্ষণ মালাটা গাচ্ছে, আর আমি ততক্ষণ গোপালকে স্নান করিয়ে নিই, তারপর আবার লক্ষ্মী ঠাকুরকে স্নান করাতে হবে। তো চলো গোপালকে স্নান করিয়ে নিই। গোপালকে স্নান করানো হয়ে গেছে, এবার আমি একটু ওর গাটা মুছিয়ে দেবো। দেখো এবার ওর গা মুছিয়ে দিচ্ছি আমি ভালো করে। এবার লক্ষ্মী ঠাকুরকে নামিয়েছি স্নান করানোর জন্য, লক্ষ্মী ঠাকুরকেও এবার আমি স্নান করিয়ে দেবো। দেখো সব স্নান টান করিয়ে পুরো গুছিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ফুল দিয়ে সাজিয়েছি, আজকে অনেকগুলো জবা ফুল পেয়েছিলাম। তো দেখো গুরুদেবের সামনে দিচ্ছি জবাগুলো, আর এদিকেও ঘটের সাইড দিয়ে জবা দিয়েছি, কামাখ্যা মায়ের সামনে জবা দিয়েছি। তো অনেকগুলোই জবা পেয়েছি, মানে দিয়েছে আমাকে। যাই হোক, আমার গাছে এত ফুল ফোটে না, পাশের বাড়ির গাছে প্রচুর ফুল ফোটে। তো দেখো আমার গোপাল সোনাকে কেমন লাগছে, মালা গেঁথে দিয়েছে আমার মেয়ে, তো সেই মালাই পরিয়েছি। তো রোজ তো মালা গাঁথা হয় না, কারণ ফুল অত পাই না, আর সে গাঁদা ফুল কিনে নিয়ে এসেছি বলে তাই। তা চলো দেখো কেমন হচ্ছে সাজানোটা। আর ঘট পাতলে না সেদিনকে যেন সিংহাসনটা একদম অন্যরকম লাগে, তাই না বলো? খুব সুন্দর লাগে দেখতে সিংহাসনটা যেন ঘট পাতলে। তো চলো দুপুরে খেয়ে দিয়ে একদম বিকেলবেলায় ছাদে দেখা হবে। তা দেখো বিকেল এখন বাজে প্রায় 5টা 10-15 মতন। তা আমি ছাদে জল দিতে চলে এসেছি। প্রচণ্ড গরম ছাদে, প্রচণ্ড গরম, মানে এত গরম লাগছে তা বলার মতন। আজকের দিনটাই ভীষণ গরম। আর ওদিকে পাখিরা ডাকছে, তো শুনতে পাচ্ছ কি না জানি না, পাখির খুব সুন্দর আওয়াজ, পাখিরা গান করছে ওদের মতন ওরা। আর আমি ছাদে জল দিতে এসেছি, জল ঠল দিয়ে আবার সন্ধ্যা হলে আবার সন্ধ্যা দিতে হবে। তো এই কাজটা তাড়াতাড়ি করে সেরে নিই, যেহেতু অনেকগুলো টব, অনেকটাই সময় লাগে জল দিতে। তো আমি একটা গামলা, বড় গামলা পেতে রেখেছিলাম আগের দিয়ে, কারণ এত অনেকগুলো টব তো জল দিয়ে হয় না জানো তো। আর জল দিতে এসছি, দেখছি কি মেঘ মেঘ করছে, তা আমি ভাবছি কি যে জল দিচ্ছি, বৃষ্টি নামলে তো আমার জল দেওয়াটা বেকার হয়ে যাবে। কিন্তু জানো তো বৃষ্টি কিন্তু আর হয়নি পরে।
বৃষ্টি আর হলো না। যাই হোক, আমার মতন আমি ভালো করে জল দিয়ে গেলাম, কিন্তু অন্যদিন জল ছুঁড়ে ছুঁড়ে দিই, গাছগুলোকে স্নান করাই, পুরো স্নান করিয়ে দিই, পাতাগুলোকে ভিজিয়ে দিই আর কি। তা সেটা আর করিনি। আজকে ভেবেছিলাম যদি বৃষ্টি হয় তাহলে আমার এটা বেকার হয়ে যাবে। তো চলো, আবার সন্ধ্যার সময় হয়ে আসছে, আমাকে সন্ধ্যা দিতে হবে। তো দেখো সন্ধ্যার সময় চলে এসেছি। তা সন্ধ্যা দিয়ে তো গোপালকে তো জানোই সেবা দিয়ে দিই। তো চলো, এটার মধ্যে আমি তুলসী গাছ উঠেছে, দেখো কত তুলসী গাছ উঠেছে। আমি তুলসী গাছের মঞ্জুরিগুলো হয় না, সেগুলো আমি এখানে দিয়েছিলাম। তো দেখো ভরে গেছে টবটার মধ্যে তুলসী, তারটা ধূপকাঠি দিয়ে দিলাম। আর দেখালাম যে দেখো সন্ধ্যা হয়ে গেছে, একটু তাও আলো আলো আছে, এখনও পুরো হয়নি। যাই হোক, গোপালকে আমি সেবা দিলাম কলা দিয়ে। তো গোপাল সেবা হয়ে গেলে গোপালকে শয়ন দেবো ফুল পরিষ্কার করে। তো চলো, ফুল টুল পরিষ্কার করে সব নিয়েছি, গোপালকে শয়ন দিয়ে দিলাম। তো দেখো, গোপালকে শয়ন দিয়ে দিয়েছি। গোপাল তোমাদেরকে শুভরাত্রি বলছে। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, যে যেখানে আছো খুব ভালো থেকো তোমরা। আবার আগামীকাল তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ ভালো থেকো তোমরা। টাটা।